الرحمن الرحيم والنجم إذا هوى ما ضل صاحبكم وما وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, আপনাকে অনেক সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে কণ্ঠ দিয়েছে, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার এই কণ্ঠকে আরো মধুর করে দেন এবং আপনার ফ্যামিলির সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখেন। থ্যাংক ইউ, আমাদের পাশেই থাকুন। আমি এই মুহূর্তে চলে যাব আমাদের ওয়েলকাম স্পিচের জন্য আমাদের মোহাম্মদ নয়ন স্যার, সৌদি আরব থেকে। নয়ন স্যার, আপনি আনমিউটে আছেন, আপনি কোহোস্টে আছেন, আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি আজকে টপিক নিয়ে আমাদের মিটিংটা শুরু করার জন্য। আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। আজকে আমাদের টপিক হচ্ছে 9 ডিজিটেড আইডি কার্ডের বেনিফিট স্যার। এটা নিয়ে আজকে আপনি আমাদের মিটিংটা উদ্বোধন করবেন স্যার। থ্যাংক ইউ স্যার। জি অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এবং আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদ থেকে। আলহামদুলিল্লাহ আমি দেখেন আজকের এই মিটিং এর জয়েন করার সাথে সাথে ফাইজুল স্যার আমাকে ওয়েলকাম গেস্টের লিস্ট দিয়ে দিতে। আমি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এবং কি আল্লাহ তাআলা শত ব্যস্ততার মাধ্যমেও আমাদেরকে যে রহমত নাজিল করছে, সুস্থ রাখছে এবং কি মিটিং এর মধ্যে অ্যাটেন্ড করার তৌফিক দান করছে, আমিন। এবং আমরা ইনশাআল্লাহ আজকে যে আমাদের স্পিকার আছেন উনি আমাদের যে 9 ডিজিটের আইডি কার্ড যে ভ্যালু কত, সেই ভ্যালুটা আপনাকে আমাকে বুঝিয়ে দেবেন। কেননা আমরা অনেকে এই 9 ডিজিটের আইডিটাকে জাস্ট একটা অঙ্কের মতো নাম্বার মনে করি। জি ভাইয়া আপু, আমাদের এটা নাম্বার নয়, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস লাইসেন্স। এই লাইসেন্সটা দিয়ে আমি বিশ্বের 200+ কান্ট্রিতে বিজনেস করার অথরিটি পেয়ে গেছি উইদাউট ক্যাপিটাল। আমাদের কোনো টাকা খরচ করতে হয় নাই। আমরা যদি বাংলাদেশ অথবা সৌদি আরব, আমি বর্তমানে সৌদি আরব আছি, অনেকে বাংলাদেশে আছেন, অনেকে বিভিন্ন দেশ থেকে এই মিটিং এ জয়েন করছেন। আপনি নিজে জানেন যে আপনি যেখানে এখন বর্তমানে উপস্থিত আছেন, আপনি চাইলে ওইখানে একটা বিজনেস যদি চালু করেন, ওই শহরের বাহিরে আর আপনার বিজনেসের হাত পা নাই, ওইখানে চলে না। তাহলে চিন্তা করে দেখেন, আমরা বাংলাদেশ থেকে যে আসছি, বাংলাদেশের সিম কার্ডটা এই দেশে চলে না, কিন্তু আমাদের এই 9 ডিজিটের আইডিটা 200+ কান্ট্রিতে চলমান। এবং কি আপনি ইচ্ছা করলে আপনার আইডিতে 15 থেকে 25% ডিসকাউন্টে পণ্যগুলা কিনতে পারবেন এবং কি 15 থেকে 25% লাভ করে আপনি পণ্যগুলা সেল করতে পারবেন। সেই বিজনেসের অথরিটি কোম্পানি আপনাকে দিয়ে দিয়েছে। এবং কি এই 9 ডিজিটের আইডিটার পাওয়ারে
আমি আপনি একটা ওয়েবসাইট পেয়ে গেছি, যে ওয়েবসাইটটার ওয়েট যদি আমি চিন্তা করি, একটা ফ্যাক্টরির মালিক বা একটা বড় বিজনেস লাইসেন্স থাকলে একমাত্র ওই ওয়েবসাইটটা দেয়। এই ওয়েবসাইট কিন্তু সহজে কেউ বলতে পারে না। আমি আপনি অলরেডি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আমরা সৌভাগ্যবান, পৃথিবীতে অনেকগুলা লোকের মধ্যে বাছাই করে আল্লাহ তাআলা সৌভাগ্যবান ব্যক্তিদেরকে ডিএক্সএন এর মতন একটা প্ল্যাটফর্ম দিয়েছে, যেখানে অন্যকে সহযোগিতা করা যায়, প্রোডাক্ট দিয়ে সুস্থতা থাকা যায়। আর আমি সবাইকে বলবো, আপনারা ডায়েরি হাতে নিয়ে যদি সম্ভব হয়, তাইলে আমাদের যে স্পিকার আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দেবেন, এগুলা যদি আমি নোট করি, তাহলে আমাদের লিয়াকত ভাই একটা কথা বলে দিয়েছিল, যদি থাকে খাতায় লেখা, তার সাথে হবে দেখা। কেননা কোনো সময় আমরা যদি ওই খাতাটা খুলি, তাইলে এক সময় না এক সময় আমরা ওই ডেট অনুযায়ী ওই জায়গাটায় আমরা পড়তে পারবো যে আসলে আমরা ডিএক্সএন কেন করব, কিসের জন্য করতেছি। এগুলা যেই মিটিং গুলোতে আছে, হয়তো আজকের এই মিটিংটা থেকে জাস্ট 2টা পয়েন্ট যদি আপনি নিতে পারেন, তাহলে এই 2টা পয়েন্টের বিনিময় আপনি আপনার লাইফ স্টাইল চেঞ্জ করতে পারবেন, এবং কি অসংখ্য ব্যক্তিকে লাইফ স্টাইল চেঞ্জ করে মানি ফ্রিডম, হেলথ ফ্রিডম নিয়ে আসতে পারবেন। তাইলে এত সুবর্ণ সুযোগ আমাদেরকে আসলে আছে যারা ডিএক্সএন এ জয়েন করেছেন, যারা ডিএক্সএন এর আইডি বানিয়েছেন, তাদের হাতে আছে। তাহলে এই কনফিডেন্স আপনার ভিতরে রাখেন। এতদিন আপনার মাঝ থেকে যে দিনগুলো অবহেলিত ভাবে চলে গেছে, এই দিনগুলো আপনি কাউন্ট করবেন না, আজকের থেকে কাউন্ট করেন। জাস্ট আজকের থেকে যদি আপনার অ্যাক্টিভিটি বাড়িয়ে দেন, ইনশাআল্লাহ সফলতার মঞ্চে আপনাকে আর কেউ ধরে রাখতে পারবে না। ডিএক্সএন আপনাকে সফলতার মঞ্চে উঠিয়ে দিবে, ডিএক্সএন আপনাকে সুস্থতার কাতারে রাখবে ইনশাআল্লাহ। সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, তবে কোনো উসুলা লাগে, সেই উসুলাটা হবে আমাদের জন্য ডিএক্সএন। ইনশাআল্লাহ লেগে থাকেন, এবং কি যারা এখানে উপস্থিত আছেন, আমি প্রত্যেককে বলবো আপনারা মিটিং এর শেষ পর্যন্ত থাকবেন। হয়তো আমাদের স্পিকার যে কথাগুলো বলবে, এই কথাগুলা কোন লাইনে ওই কথাটা আপনার কাছে পৌঁছবে আল্লাহ ভালো জানেন। আপনি যদি চেষ্টা করেন, আপনার ভিতরে যদি ধৈর্য থাকে, সফলতা আসবে। তার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে ধৈর্য ধারণ করতে হবে। অসংখ্য ধন্যবাদ ফাইজুল ভাই। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মিটিংটা উদ্বোধন করার জন্য। আমি এই মুহূর্তে চলে যাব আমাদের যিনি প্রধান আকর্ষণ আজকের মিটিং এ। স্যার অলরেডি আমাদের সাথে আছে। স্যার, আপনাকে কো-হোস্টের দায়িত্ব দেওয়া আছে, আপনি আনমিউটে এসে স্যার আজকে আপনার মূল আলোচনা আপনি আমাদের মাঝে পেশ করুন। স্যার, আপনাকে ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা আসলেই আমি খুব আনন্দিত চমৎকার একটি মিটিং এ আমাকে ইনভাইট করার জন্য। ফাইজুল ভাই, আপনাকে জানাচ্ছি স্পেশালি অনেক ধন্যবাদ। আজকে চমৎকার ভাবে আজকে মিটিংটাকে প্রেজেন্টেশন করতেছেন সবার মাঝে। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? কে কোন দেশ থেকে আছেন কমেন্ট করতে পারেন, আমরা দেখবো। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কন্টিনিউ করুন স্যার। জি জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে। পৃথিবীর যেই দেশ থেকে আজকে আমাদের এই ছোট্ট একটা মিটিং এ, বা একটা আসলে ছোট মিটিং বলা যায় না, কারণ এখন আলহামদুলিল্লাহ রাইট নাও আমরা আছি 74 জন ব্যক্তি আছি মিটিং এ। তার মানে বিশাল একটা মিটিং হইতেছে। পৃথিবীর যেই দেশ থেকে আছেন, এখানে মাল্টিপ্লাই কান্ট্রি থেকে অনেক ব্যক্তি আছেন। আসলেই অনেকে আমার বড়, অনেকে হয়তো বা আমার ছোট, অনেকে হয়তো বা আমার সমবয়সী, সবকিছু মিলিয়ে আমরা ডিএক্সএন এর মতো একটা ফ্যামিলিতে আছি। এটি হচ্ছে সবচেয়ে বড় মূল কথা। ইভেন আমরা সবাই এখানে বাংলাদেশি। হ্যাঁ, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনাদের সাথে আজকে থাকতে পেরে, এবং কি কিছু কথা বলবো। ডিএক্সএন এর 9 ডিজিটের যে আইডিটা, ওই আইডিটার ভ্যালু কি, এবং কি আমরা কেন দেব, কেন করার দরকার, কেন ভ্যালু দেওয়া দরকার, আইডিটা আমরা যদি ভ্যালু দেই কি হবে, এই বিষয়গুলো আমি শর্টকাটই আপনাদের মাঝে প্রেজেন্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় বিজনেস পার্টনাররা, পৃথিবীর যে দেশ থেকে আছেন, দেখেন ডিএক্সএন এর যেই 9 ডিজিট আইডিটা, এই আইডিটা নর্মাল কোনো আইডি না। অলরেডি আমাদের একজন গ্রেট লিডার বলে গেছেন, মোহাম্মদ নয়ন ভাই, উনি সৌদি আরব থেকে চমৎকার ভাবে বলে গেছেন, এই আইডিটা শুধু একটা আইডি না, এটা একটা বিজনেস লাইসেন্স। সারা ওয়ার্ল্ডের 190টা প্লাস কান্ট্রিতে আপনি বিজনেস করতে পারবেন, সেই সুযোগটা আপনাকে দিছে। এখন দেখেন, এটাকে কেন আমরা ভ্যালু দেই না, সেইটা আগে আসেন। ভ্যালু আমরা কেন দিতেছি না, আর কেন দিতে পারতেছি না? দেখেন, আপনাকে হয়তোবা আপনার কোনো ফ্রেন্ড ইনভাইট করছে, হয়তোবা আপনার কোনো আত্মীয় বা কোনো রিলেটিভ বা আপনার সোসাইটির কোনো মানুষ, বা আপনি যার সাথে জব করেন, হ্যাঁ, আপনার কোনো বন্ধু বান্ধব, এরকমই মাধ্যমে কিন্তু আমরা আসি, ডিএক্সএন এর সাথে কানেক্ট হই। এখন ডিএক্সএন এর মানে কনসেপ্ট আমরা বুঝি না অনেকে, যে আমার ফ্রেন্ড আমাকে বলছে, ওর কথা রাখার জন্য কিন্তু আমি জয়েন করতেছি, বা আমার একটা বড় ভাই আমাকে রিকোয়েস্ট করছে যে ডিএক্সএন টা জয়েন করে ভালো কিছু হবে,
ওনার কথার উপরে আমি কথা বলতে পারতেছি না, লজ্জা ফিল করতেছি, আমি জয়েন করে ফেলছি। আবার অনেকে কি করতেছে যে আমার দোস্ত তো এখানে ভালো কিছু করতেছে বা এখানে মানে ভালো ইনকাম আছে, ওর দেখা দেখি আমি জয়েন করছি। করার পরে যে মোবাইলে একটা আইডি কার্ড আপনাকে সেন্ড করে দিল, আপনার ইমেইলে যে একটা মেইল আসলো ডিএক্সএন থেকে ওয়েলকাম লেটার, এবং কি আপনাকে যে আইডি কার্ডটা দিল, এই আইডি কার্ডটা পাওয়ার পরে আপনি ওই আগের মতো, আমি যেটা করি আর কি, ওই আগের মতো যেভাবে দিন কাটাইতাম, যেভাবে দিন চলতো, ফেসবুক চালাইতাম, ইউটিউবিং করতাম, মানে ইউটিউব ভিডিও দেখতাম, হ্যাঁ, টিকটকের সাথে টাইম স্পেন্ড করতাম, ড্রামা দেখতাম, মুভি দেখতাম, এভাবেই কিন্তু কাটাইতেছি। এখন ওই আইডিটা দেওয়ার পরে আমাদেরকে যে মিটিং এ আসতে বলে, অনেকে আসে না, অনেকে মিটিং এ আসলার পরেও গুরুত্ব দেয় না মিটিং এ কি বলতেছে। তারপর অনেকে হচ্ছে যে অফিসে যাওয়ার কথা, অফিসে যাইতেছে না, আপনাকে বলতেছে ডিএক্সএন প্রোডাক্ট বাই করার জন্য, আপনি প্রোডাক্ট বাই করতেছেন না। না, মানে গুরুত্ব দিতেছেন না। একটা আইডি কার্ড, নর্মাল একটা আইডি আমাকে দিছে, দ্যাটস ইট। আপনার আমার গায়ে লাগতেছে না, কারণ ডিএক্সএন তো জয়েন করলেই আপনাকে লাখ লাখ টাকা দিতেছে না, তার জন্য আপনার গায়ে লাগতেছে না। প্রিয় বিজনেস পার্টনার, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যদি আপনার এরকম ভেবে থাকেন যে আমার দোস্ত বলছে আমি জয়েন করছি, আমার বড় ভাই বলছে আমি না করতে পারিনি জয়েন করছি, আমি বলবো তারপরে ওনাদেরকে ধন্যবাদ দেন, এবং কি আজকে থেকে, এখন থেকে ডিএক্সএন থেকে নিয়ে রিসার্চ করা শুরু করুন। রিসার্চ করার জন্য কারো কাছে যাওয়া লাগে না, আপনি কারো কাছে ছোট হতে হবে না। সোশ্যাল মিডিয়া আছে, গুগল আছে আপনার কাছে, সারা পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি গুগল অ্যান্ড ইউটিউব, এই সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো আপনি ইউজ করেন, ডিএক্সএন সম্পর্কে জানেন, বোঝেন, ডিএক্সএন সফলতার কাহিনীগুলো দেখেন। হাজার হাজার মানুষ এখান থেকে ইনকাম নিতেছে শুধু এই 9 ডিজিটের আইডি দিয়ে। তাহলে আপনি কেন না, আপনি কেন পারবেন না? এখন এই আইডিটাকে ভ্যালু বাড়াতে হবে, তার আগে আইডির ভ্যালুটা বুঝতে হবে। আমি প্রায় সময় বলে থাকি, একটা এক্সাম্পল দিতে চাই আপনাদের সবার মাঝে। সেই এক্সাম্পলটা হলো যে, আমার সাথে আমাদের ফয়জুল ইসলাম ভাই, আপনার একটু কানেক্ট হবেন, আমার কথার যদি কোনো আনসার থাকে, মানে প্রশ্ন থাকে, আপনি আনসারটা দিন, আপনার আনসারে আমি ধরে নেবো সবার আনসার। হ্যাঁ, যাই হোক, যে ওকে স্যার। বিষয়টা আমি বলতে চাই সেটা হলো যে, মনে করলেন আমি গাড়ি চালাইতে জানি না, আমি গাড়ি চালাইতে জানি না, আমাকে যদি কেউ বিএমডাব্লিউ একটা গাড়ি দেয়, যে গাড়িটা আপনি ড্রাইভ করেন, এখন কি অবস্থা হবে আমার? ড্রাইভ না জানলে তো স্যার আমি এখানে কিছুই করলে পাবো না স্যার। হ্যাঁ, মনে হয় বিএমডাব্লিউ গাড়ি দিচ্ছে, হ্যাঁ, অনেক দামি গাড়ি, বাংলাদেশে 1 কোটি টাকার একটা গাড়ি। এখন আমি এটাকে কোনোদিন আমি গাড়ি চালাইয়ে না, এখন আমার হাতে চাবিটা দিয়ে দিছে যে আপনি এই গাড়িটা নিয়ে যান, এটা আপনার। দেখেন কি হবে, হয়তো আমি খুশি হব, কিন্তু এখন আমাকে অন্য কোনো অপশন নাই এখানে যে আমার ড্রাইভার আসবে বা এসে, না, আমাকে নিয়ে যেতে হবে। তাহলে কি হবে বিষয়টা, আমি হতভম্ব হয়ে যাব। কারণ আমি যদি গাড়িতে উঠি, গাড়িতে উঠে যদিও স্টার্ট তো দিতে পারবো না, স্টার্ট তো কিভাবে দিতে হয় সেটা জানি না, তারপরে ক্লাস কোথায়, ব্রেক কোথায়, গিয়ার কোথায়, আমি কিছুই জানি না। আমি গাড়ির ভিতরে ঢুকেও যদি যাই, স্টার্টও যদি দিয়ে ফেলি, তারপরেও কিন্তু আমি সামনে আগাতে পারবো না। কারণ সামনে আগাতে গেলেই গাড়ি অ্যাক্সিডেন্ট করবো, অন্য গাড়িকে আঘাত করতে পারে, কোনো মানুষকে আপনি আঘাত করতে পারেন, গাড়িও যাবে, নিজেও যাবেন, অন্য একটা ব্যক্তিও যাবে। তার মানে কি, আপনার নলেজ থাকতে হবে, এই গাড়িটার ভ্যালু বুঝতে হবে। গাড়িটা যেমন দামি, এটার ভ্যালুটা তখন আপনার মজা লাগতো যখন আপনার ড্রাইভ জানতেন। সেম ভাবে আমি আরো এক্সাম্পল আপনাকে দিতে চাই, সেটা হলো যে দেখেন, এই গাড়িটার ভ্যালু তখন আপনার মজা পাইতেন যেমন আপনি যদি একটা সাইকেলও চালাইতে পারেন। দেখেন, সাইকেল আমরা অনেক সময় শিখতে পারি না, হ্যাঁ, মানে শিখতে গেলে 2 জন 3 জন ধরে রাখে, তারপরে এদিক সেদিক পড়ে যাই বারবার। যখন সাইকেল চালানো শিখে যাই তখন কি হয়, 2 3 জন নিয়ে চালাতে পারি, ডাবলিং চালাতে পারি। তাহলে বিষয়টা দেখেন কি, মানে এখন প্র্যাকটিসের বিষয় আছে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ক্যান মেক পারফেক্ট এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই আপনি পারফেক্ট হতে পারবেন না। এখন ডিএক্সএন আপনি জয়েন করার পরে আপনাকে এটা ইগনোর করতেছেন, আপনি এটাকে টাইমই দিতেছেন না, আপনি আপনার মতো চলতেছেন। তাহলে ওই 9 ডিজিট আইডি আপনার আইডি সংখ্যাই থাকবে, যেটা আমাদের লিডার অলরেডি বলে গেছে নয়ন ভাই, যেটা আপনার ওই 9টা সংখ্যা। আপনি মনে করেন যে অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কোনটা, 9 সংখ্যা, হ্যাঁ 9 ডিজিট, দ্যাটস ইট, এরকম। কিন্তু এই 9 ডিজিটটা যদি একত্রিত করেন কত কোটি হয়, সেটা কিন্তু অন্য বড় একটা সংখ্যা দাঁড়ায়। সেম ভাবে ডিএক্সএন আইডিটা যেভাবে আপনি যদি সাজান, মানে আপনার লাইফের সাথে এটা সাজান, দেখেন আজকে এই 9 ডিজিটের আইডি ভ্যালু দিয়ে এটাকে কাজে লাগিয়ে আমাদের নুরুল আফসার ভাই পার মান্থলি ইনকাম নিতেছে প্রায় 5 লক্ষ টাকারও বেশি। আপনারা হয়তো দেখছেন, মানে খুবই রিসেন্টলি একটা পোস্ট আপলোড হয়েছে যে আমাদের মাইনুদ্দিন স্যারের, ওনার যে ইনকামটা
প্রায় 4.5 লক্ষ টাকা। উনি কিন্তু রাইট নাও বাংলাদেশে আছে, উনি বাহরাইন ছিল, আমাদের সাথেই ছিল। বাংলাদেশে উনি ওনার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতেছে, বাট ওই 9 ডিজিট আইডিটাকে উনি এক্সট্রা সময় ভ্যালু দিয়েছিল। দ্যাটস আজকে ওনার ইনকাম 4.5 লক্ষ টাকা। তাহলে দেখেন, তার মানে কি উনি প্র্যাকটিস করছিল। এখন আমি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আইডিটাকে কিভাবে ভ্যালু দেব? যদি আপনি এভাবে ঘুমিয়ে থাকেন, এভাবে আপনি যদি এটাকে নিয়ে মানে আইডি কার্ড হয়েছে তো হয়েছে, আর কোনো কাজ নাই, প্রোডাক্ট ইউজ করতে হবে না, তাহলে দেখা যায় আপনাকেও ডিএক্সএন ভ্যালু দিবে না, আপনার লস হবে না, বাট বিগ একটা অপরচুনিটি আপনি লস করবেন, মানে আপনার হাতছাড়া হবে। তাহলে পৃথিবীতে কোনো ব্যক্তি অপরচুনিটি হাতছাড়া করতে চায় না। দেখেন মসজিদে, মানে সামান্য মসজিদের একটা এক্সাম্পল যদি আমি দেই, মানে মিষ্টি দিবে বা বিরিয়ানির প্যাকেট দেয়, হ্যাঁ, একজনের চায় দুইটা কিভাবে নেওয়া যায়? কেউ চায় না যে ভাই আমার লাগবে না, এরকমটা কেউ বলে না একদম মন থেকে। অনেকে লজ্জায় বলে থাক দরকার নাই, কিন্তু মন থেকে চায় যে আমাকেও দেখ, সমস্যা নেই। বিষয়টা এরকম কাজ করে। তাইলে সামান্য একটা যেখানে বিরিয়ানি আমরা আমাদের প্রয়োজন, মানে এটা আমাদের লাগবে, সমস্যা নেই, তাহলে দেখেন আজকে এই ডিএক্সএন আইডিটা দিয়ে যদি মানুষে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা ইনকাম নিতে পারে, তাহলে আপনার এখানে কি একটু লোভ লাগে না যে এই আইডি দিয়ে যদি নিতে পারে, তাহলে আমারও তো এই আইডি আছে, এখন আমি কেন নিতে পারি না? আজকে উঠছে কে আপনাকে জয়েন করেছে, আমি ওইটা ম্যাটার করতেছি না, ওইটা আমি প্রায়োরিটি দিতেছি না। আপনি ডিএক্সএন এ রাইট নাও আছেন, আপনার লিডার আপনাকে জয়েন করাইছে, আপনাকে গাইডলাইন দিতেছে। আমি জানি ডিএক্সএন এর প্রত্যেকটা লিডার হেল্পফুল হয়ে থাকে, আপনাদেরকে তাদের জায়গা থেকে সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করে। আমি ধরে নিলাম তার কথা আপনার ভালো লাগে না, বা সে আপনাকে গাইড করতে পারে না, আপনি তার হাই এডুকেটেড পারসন, ঠিক আছে, আপনি নিজে লিডার হয়ে যান, নিজেই আপনি তৈরি করেন, নিজের মতো করে নিজের বিজনেসটাকে কন্টিনিউ করেন। কারোর প্রয়োজন নেই ডিএক্সএন এ। ডিএক্সএন এ আপনাকে যে জয়েন করেছে তাকে লিডার বলতেই হবে বা তাকে লিডার মানতেই হবে, তার কথা শুনতেই হবে, এমনটা না। আপনার বিজনেস আপনি কন্টিনিউ করতে পারেন। আমাদের ওয়েবসাইটে যদি আপনি ভিজিট করেন, আপনি যেই কান্ট্রিতে আছেন ওই কান্ট্রির কিন্তু মানে আপনি ইনকাম গেইন করা, মার্কেটিং প্ল্যান, তারপর সব বিষয়গুলো কিন্তু এক সুন্দরভাবে, মানে একদম স্পষ্ট ভাষাতে লিখে রাখছে। হ্যাঁ, এখন যারা ইংলিশ পারেন না, সমস্যা নেই, আপনি এটাকে কপি করেন। কপি করার পরে গুগলে যান, গুগল যদি ট্রান্সলেশন অ্যাপ না থাকে, আপনি ডাইরেক্টলি গুগলে যান, বাংলা টু ইংলিশ সার্চ করেন, ওইখান থেকে এটাকে পেস্ট করে বাংলায় রিড করেন। বিষয়টা কোন ধাপে কি করতে হবে সবগুলো ওইখানেও আছে। তার মানে কারোর কোনো প্রয়োজন নেই। যদি আপনার মাইন্ডসেট করতে পারেন যে ডিএক্সএন থেকে আমি সফল হবো, ডিএক্সএন থেকে আমি ইনকাম নেবো, এই 9 ডিজিট আইডিটাকে আমি ব্যবহার করব। আচ্ছা, এখন এগুলাতে যাই। আপনার এই যে গাড়ি যদি যত দামি দেখ, যদি আমি গাড়ি না চালাতে পারি, আমার কোনো লাভ নেই। তাহলে ডিএক্সএন আইডি যতই বড় ভ্যালু হোক, আপনি যদি এটার গুরুত্ব না বোঝেন, এটাতে যদি আপনি পারদর্শী না হন, এটার যদি ইন্টারেস্ট আপনি না বোঝেন, মানে এটাকে চালানো না বোঝেন, তাহলে আপনার কোনো লাভ নাই। কিন্তু যদি গাড়ি আপনি চালাইতে পারেন, ঢাকা না, আপনি এক দেশ থেকে অন্য দেশেও কি যাইতে পারবেন। তাহলে আগে শিখতে হবে। আচ্ছা, এখন সেম ভাবে ডিএক্সএন আইডি কি অনেকে 100 টাকা নিতে পারে না, অনেকে 1 লক্ষ টাকা নিতেছে, অনেকে 1000 টাকা নিতে পারে না, অনেকে 10 লক্ষ টাকা নিতেছে, ইভেন 1 কোটি টাকাও নিতেছে অনেক লিডাররা। আমরা তো শুধু বাংলাদেশি লিডারদেরকে দেখি, শুধু বাংলাদেশি মানুষকে ডিএক্সএন করে না। আপনারা অবাক হইবেন, আমাদের ডিএক্সএন এর সবচেয়ে বেশি সেল হয় পেরু একটা কান্ট্রিতে। এভারেজ সেলে আমাদের যেটা দেখলাম, আমাদের ইন্ডিয়া সবচেয়ে বেশি সেল করছে, হাইস্ট সেল ইন্ডিয়াতে। ইন্ডিয়ার পপুলেশন আপনারা হয়তো বা জানেন 1 কোটি, প্রায় 1.5 কোটি মানুষ প্রায় ইন্ডিয়াতে, 150 150 কোটি, হ্যাঁ 150 কোটি ইন্ডিয়ার মানুষ। আহ, তাহলে এত বড় একটা পপুলেশন, ওইখানে কিন্তু ডিএক্সএন সবচেয়ে বেশি সেল হয়েছে এই বছরে। কিন্তু এর লাস্টের বছর এটা ডিএক্সএন মানে ইন্ডিয়া ফার্স্ট এবার যে হাইস্ট সেল হয়েছে ডিএক্সএন এর, তার আগে কিন্তু বেশি সেল হতে পেরুতে। পেরু একটা কান্ট্রি, ল্যাটিস আমেরিকার একটা অংশ। তাহলে পেরুতে সবচেয়ে বেশি সেল, পেরুর জনসংখ্যা কত? খুবই ছোট্ট একটা জনসংখ্যা। তাহলে তারা যদি এত বেশি সেল করতে পারে, তারা যদি এত বেশি ইনকাম নিতে পারে, ওই দেশে একটা লিডারের, যেটা আমাদের নুরুল আফসার ভাই ওই লিডারশিপ ক্যাম্পে গিয়েছিল আপনার তুর্কিতে, ওনার 1 মাসে ইনকাম প্রায় 1 কোটি টাকারও বেশি। 1 মাসে ইনকাম 1 কোটি টাকারও বেশি। তাহলে আমি সামান্য 10,000 টাকার চাকরির জন্য দিন রাত এক করে ফেলতেছি, জোতা ক্ষয়ে পুড়ে ফেলাই, চাকরি পাই না। চাকরি পাইছে বসের প্যারা, হ্যাঁ, তারপরে তো আরো কত কিছু আছে।
নিজের মোবাইল নিজে চালানো যায় না, আরো কত সমস্যা। তারপরও আমরা চাকরিটাকেই বেশি প্রায়োরিটি দেই। কিন্তু এই ডিএক্সএন থেকে আজকে আপনার আমার চোখের সামনে হাজার হাজার ব্যক্তি ফ্রিডম আছে। আমি যদি এক্সাম্পল দিই, আমাদের বাংলাদেশি কিছু লিডারদেরকে আপনারা শাহজাহান হাজান অনেকে চিনেন, আমাদের হারুন স্যারকে চিনেন, আমাদের নুরুল আফসার ভাইকে চিনেন, আমাদের মাইনুদ্দিন স্যারকে চিনেন, আমাদের আহ আহ, সুমন সুমন লিডারকে চিনেন, তারপর আমাদের আলামিন ভাইকে চিনেন, তারপর আমাদের আরো অনেক লিডার আছে। কত লিডারের নাম বলেন? তারা আমার চোখের সামনে, মানে আমি তাদেরকে চিনি, তাদের সাথে কথা হয়। এই ব্যক্তিগুলো যদি এখান থেকে এইভাবে লাইফস্টাইল চেঞ্জ করতে পারে, পার মান্থলি ইনকাম তাদের মানে 5 লাখ টাকা ধরা যায় এভারেজে। আমি যাদের নামগুলো বললাম এভারেজে 4-5 লাখ টাকা ধরতে পারেন, তাহলে আপনি মানে কি জব করে আপনি এই ইনকাম নিবেন? তাদের পাওয়ারটা কোথায়? তাদের মূল রহস্যটা কোথায়? সূত্রটা কোথায়? 9 ডিজিটের আইডি, তারাও জয়েন করছিল আপনার মতো আমার মতো, আর আজকে তারা এটাকে প্রায়োরিটি দিচ্ছে, এটাকে গুরুত্ব দিচ্ছে, এটা নিয়ে প্র্যাকটিস করছে, এটা নিয়ে তারা প্র্যাকটিস করতে করতে আজকে পারফেক্ট হয়ে গেছে। তারা যা চায় তাদের স্বপ্ন সেইটি তারা এখন করতে পারতেছে। আপনার অবাক হয়ে যাবেন, আমাদের আফসারের মানে ওনার যে ছোট্ট 3 মাসের জার্নিটা যদি আমি বলি, উনি মানে 2 মাস আসছিল বাহরাইন, তারপর দেশে গেছে, দেশে যে 10 মাস দেশে ছিল, 10 মাস পরে বাহরাইন আসছে, বাহরাইন আসার পরে 1 সপ্তাহ পরে উনি চলে গেছে হজে উমরা করার জন্য সৌদি আরবে। সৌদি আরবে আসছে, সৌদি আরবে আসার পরে উনি চলে গেছে তুর্কিতে। তুর্কিতে 1 সপ্তাহ ভিজিট করার পরে এখন বাহরাইন আসছিল, বাহরাইনের পর আবার চলে গেছে মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে ফুল 1 মাস ভিজিট করার পরে এখন আসছে বাহরাইনে। বাহরাইনে আসছে, এখন আবার উনি যাইতেছে সৌদি আরবে দাম্মামে বিজনেস করার জন্য। আর আপনি আমি মানে কাজ করতেছি গাধার মতো, যারা প্রবাসে আছেন, আমি এটা আপনাদেরকে মূলত বলতেছি, যদিও আমি নিজেও একজন প্রবাসী। তো কাজ করতেছি গাধার মতো, তারপরও কি 5 বছর হয়ে গেছে, 6 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, দেশে যাওয়ার নামও নেওয়া যায় না। কারণ যেই টাকা দিয়ে এখন যেই দেশে আইছি ওই টাকাটা তো এখনো রিকভার করতে পারিনি। আমি হাউ ক্যান গো, আমি কিভাবে যাব, আমি কিভাবে যেতে পারি? নিজের ভিতরে এই প্রশ্ন জাগে। আমি তো এখন কিছুই করতে পারলাম না, আমার তো কোনো সেভিং এ নাই। তাহলে রং ওয়েতে যদি আমরা কাজ করি তাহলে আমাদের এমনটাই হবে, এটাই স্বাভাবিক। আহ যেই সারা পৃথিবীর যারা এখন বড় বড় জ্ঞানী লোক, অনেক বইয়ে রাইটিং করা আছে ডাইরেক্টলি, যে সর্বপ্রথম এই বিষয়টা আপনাকে ক্লিয়ার হতে হবে, হোয়াই রিজনটা ক্লিয়ার হতে হবে। হোয়াই রিজনটা ক্লিয়ার হতে পারলে আপনি পৃথিবীতে সফল। আজকের এত কথাগুলোর ভিতরে আমি আপনাকে এইটাই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলবো, হোয়াই রিজনটা আপনি এখন ফাইন্ড আউট করেন, আপনি কেন প্রবাসে আসছেন, আর 5 বছর পরে কি হবে হিসাবটা এখন মিলান। আপনি এখন মান্থলি কত টাকা সেভিং করেন, এভারেজে করেন মান্থলি 5 বছর কত টাকা সেভিং হতে পারে? এটা কি আপনি এনাফ? এতে কি আপনি স্যাটিসফাইড? যদি স্যাটিসফাইড হন, আপনাকে ডিএক্সএন করার দরকার নেই। আচ্ছা, তারপরে যদি আরো বলি, এই হোয়াই রিজনটা আপনি ক্লিয়ার করেন, ডিএক্সএন এ কেন আপনি আইডি কার্ডটা বানাইছেন, হোয়াই ইউ জয়েন্ট উইথ ডিএক্সএন, আস্ক ইউরসেলফ। যদি আপনি কোনো আনসার না পান তাহলে আনসারটা তৈরি করেন। আর যদি আপনি মনে করেন যে ভাই জয়েন করছে তাতে কি হয়েছে, আমার ওই জবে ভালো, তাহলে ভাই জব করেন, ডিএক্সএন এর টাইম আপনি ওয়েস্ট করেন না, আর আপনার লিডারের টাইম আপনি নষ্ট করে লাভ নেই। আপনার নিজের সময় আপনি নষ্ট করেন না, অন্য সেক্টরে কাজ করেন, যদি আপনি এর চেয়ে বেটার কোনো অপরচুনিটি পেয়ে থাকেন, যেখানে শুধু এই 9 ডিজিটের আইডিটা দিয়ে আপনি বিজনেস করতে পারবেন সারা পৃথিবীর 190টা প্লাস কান্ট্রিতে। আপনি এই 9 ডিজিটের আইডিটা দিয়ে আপনি ঘুমিয়ে থাকলেও ইনকাম নিতে পারবেন। এই 9 ডিজিটের আইডিটা দিয়ে আপনার মৃত্যুর পরও আপনি ইনকাম নিতে পারবেন। এই 9 ডিজিটের আইডিটা দিয়ে আপনি চাইলে দেশ বিদেশ ভ্রমণ করতে পারবেন। এই 9 ডিজিটের আইডিটাই আপনার সম্মান দিবে সর্ব জায়গাতে, এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশে যান সেম সম্মান, কানাডা যান সেম সম্মান, সৌদি আরবে যান সেম সম্মান। কিন্তু আপনি আজকে যদি থাকেন ফোরম্যান, যে কোনো দেশে আর কি, যারা প্রবাসে আছেন, মনে করুন আপনি একটা কোম্পানিতে একটা সুপারভাইজার আছেন, ফোরম্যানে আছেন, ইঞ্জিনিয়ার আছেন, কিন্তু আপনার আমার তো ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে বাংলাদেশ। আপনি যখন বাংলাদেশে যাইবেন, ওই আগের কুদ্দুসই থাকবেন, আগের রহিমে থাকবেন। আপনাকে তারা ওইটাই চিনে, আপনাকে তো চিনেন, আপনি যে ম্যানেজার ছিলেন ভাই, মানে আপনার ভ্যালু শেষ, আপনার
ওই যে স্ট্যাটাস ওই জায়গায় ছিল, প্রবাস থেকে বাড়াতে গেছেন, আগে রহিম রহিম, আগে নাইম নাইম, আগের আপনি আগে যা ছিলেন তাই তারা প্রায়োরিটি দিবে। কিন্তু ডিএক্সএন থেকে আপনি ডায়মন্ড হয়ে যান, বাংলাদেশে এগুলো কি ডায়মন্ড, ইভেন আপনি মারা গেল আপনার ডায়মন্ড। বিষয়টা চিন্তা করছেন একবার? আর শুধু নামেই থাকবে না, ইনকামও থাকবে মারা গেল। এই 9 ডিজিট আইডির পাওয়ার রয়েছে। তাহলে কেন ডিএক্সএন এ জয়েন করছেন এই বিষয়টা ক্লিয়ার হন, যে ডিএক্সএন থেকে আমি ইনকাম করতে চাই। ইনকাম করতে চাইলে ইনকাম আছে, ডিএক্সএন ইনকাম আছে, ইনকাম নিতে হবে আপনাকে বুঝে শুনে কাজ করে নিতে হবে। সিস্টেম আছে, সিস্টেমকে ফলো করেন, সিস্টেম ফলো করেন, সিস্টেম আপনাকে ফলো করবে, সিস্টেম আপনাকে রেসপেক্ট দিবে, সিস্টেম আপনাকে ইনকাম দিবে, সবকিছু সিস্টেমে চলে। এই হোয়াই রিজনটা ক্লিয়ার হতে হবে এট ফার্স্ট। আমি আপনাদেরকে সবাইকে হাম্বল রিকোয়েস্ট করবো, প্লিজ আস্ক ইউরসেলফ হোয়াই আই জয়েন্ট উইথ ডিএক্সএন। কেন আমি ডিএক্সএন সাথে জয়েন করলাম, এই প্রশ্নটা বার করেন। আমি কি সুস্থতার জন্য ডিএক্সএন জয়েন করছি? আমি কি ইনকাম করার জন্য ডিএক্সএন জয়েন করছি? আমি কি ডিএক্সএন বিজনেসটা করেছি ইনকাম নিতে পারবো বলে? হ্যাঁ, সবকিছু পারবেন এই 9 ডিজিট আইডিটা দিয়ে। এই 9 ডিজিট আইডিটা যাদের আছে, আমার মনে হয় না এখানে 101 জন আছেন আলহামদুলিল্লাহ। তো আমার মনে হয় না এমন কেউ আছেন যে ডিএক্সএন এর মেম্বার না, আজকে মিটিং এ আছেন। এমন কেউ আছেন? হ্যান্ড রেজ করতে পারেন। যদি আমি আজ এখনো মেম্বার না, আমার 9 ডিজিট আইডি নাই, আমি ডিএক্সএন মিটিং শুনতেছি, আমার মনে হয় না এমন কেউ আছেন। তো যাই হোক, আপনারা প্রত্যেকে আছেন, আমি জানি এখানে প্রত্যেকেই লিডার, প্রত্যেকেই দায়িত্বশীল ব্যক্তি। কারণ আমরা প্রত্যেকেই অ্যাডাল্ট না হইলে ডিএক্সএন এ জয়েন করা সম্ভব না, কারণ 18 বছর প্লাস হইতে হইতো। বাংলাদেশে 18 বছর প্লাস হইলে অ্যাডাল্টই ধরা যায়। তো অ্যাডাল্ট যেহেতু, আপনি সিদ্ধান্ত নিতে জানেন, আপনার জ্ঞান আছে, আপনার বুদ্ধি আছে, আপনি বুঝতে পারেন ভালো কোনটা খারাপ কোনটা, আগুন কোনটা পানি কোনটা। তাহলে এই সিস্টেমগুলো যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে এতগুলো কথার ভিতরে, তাহলে ওই বিষয়টা, ওই টপিকটা আপনি ধরেন এবং কি ওইটাকে নিয়েই সামনের দিকে আগান। তাহলে এই 9 ডিজিট আইডিটা আজকে যাদের এখনো মানি ব্যাগে ওয়ালেটে পড়ে আছে, বা বালিশ নিচে পড়ে আছে, বা মেয়েদের পার্স বলে নাকি, ওইটাই তো ওয়ালেটে নাকি, যাই হোক ওইটাও পার্সে ধরি, পার্স বলেন যেই বলেন, যেইখানে রাখছেন ওইটাকে একটু জারা মারা দিয়া সুন্দর করে, যদি আপনার ফটোকপি না থাকে ফটোকপি করেন, আর ওইটাকে একটু ভালো করে চান, ওইটা মুখস্থ করেন। অনেকের হয়তো বা মুখস্থ নাই, ওইটাকে মুখস্থ করেন যে লিডার, এটা আমার বিজনেস আইডি নাম্বার। লিডার একটু ইন্টারাপ্ট করি আপনার কথার মাঝে, আমাদের লিঙ্কটা কেটে যাবে। তো আমরা সেকেন্ড টাইম আবার আরেকটা সেশন নিব আপনার না, থেকে। না, আমি আমি প্রথম সেশনে শেষ করে দিলে কি বেটার হয় না? আমাদের মিটিংটা আসলে আমরা দুইটা সেশনই করে থাকি। নো প্রবলেম, আপনি যদি এই সেশনে ক্লোজ করে দেন নো প্রবলেম। কি বলতেছি, কোন মানুষটা কেন বলতেছি, সেই কথাগুলো এখন ওই যে চোখের ইশারায় বুঝে যায়, মানুষ এখন বলতে হয় না আর কি। সিস্টেমটা হচ্ছে যে, দেখেন এই সুযোগটা শুধু আপনার আমার জন্য না, এটা সবার জন্য। হ্যাঁ, এখন আবার বলবেন যে নাইম ভাই কথা বলতেছে, হ্যাঁ হয়তো বা আফসার ভাই কথা বলে, আফসার ভাই কথাগুলো সুন্দর লাগে। হ্যাঁ, এই কথাগুলো এমনি এমনি আসে না ভাই, এই ডিএক্সএন থেকে কিছু পায় বিদে আসে। এখানে ফ্রি ফ্রি কেউ কথা বলে না, এখানে ফ্রি ফ্রি কেউ কথা বলে না। সিস্টেম ফলো করে সবাই ইনকাম নিতেছে, দ্যাটস ওয়াই সবাই কথা বলতেছে। ইনকামে কথায় আসে। আপনি কি মনে করেন আমার সময়ের কি দাম নাই? আপনার সময়ের দাম নাই? প্রত্যেকের সময় আছে। আর ডিএক্সএন এ এমন কিছু আপনার কে দিবে, আমার মনে হয় আসলে যেটা নিয়ে আসলে আমি দীর্ঘ আমার যে জার্নিটা, সেটার ভিতরে যেটা আমি ফিল করতে পারছি, আসলে এখানে যে বিষয়গুলো হয়, যে একটা ব্যক্তিকে এই 9 ডিজিট আইডিটার মাধ্যমে আপনাকে কি দিতে পারে। প্রথমে দেখবেন আপনার ভিতরে একটা মানে অনেক বড় চেঞ্জ আসবে, সেটা হচ্ছে কথা বলার ধরন, কথা বলার স্টাইল, কথা বলার উম মানে মধুর্যতা, হ্যাঁ কথা বলার জড়তা, এগুলো আপনার ভিতরে কাজ করবে না যদি আপনি প্রপারলি মন থেকে ডিরেকশনটা করেন। এটা আমি গ্যারান্টি। আপনারা কে কি ভাবতেছেন আমি জানি না, এটা আমি গ্যারান্টি। মানে এটা ডিরেকশন আপনাকে দিবে। ডিরেকশন প্রোডাক্টস তো আসলেই সেটা তো বলে লাভই নেই। প্রোডাক্টস এত এত ভালো আলহামদুলিল্লাহ। আপনারা প্রত্যেকেই হয়তো ডিরেকশন প্রোডাক্ট ইউজ করেন। আমি আশা করব কে কে প্রোডাক্ট ইউজ করেন হ্যান্ড রাইজ করতে পারেন, কে কে ডিরেকশন এর প্রোডাক্ট ইউজ করেন রাইট নাও। মানে আপনাদের রুমে আছে, আজকে ঘরে আছে এমন, যাদের ঘরে নাই তারা হ্যান্ড রাইজ করার দরকার নাই। অনেকে হ্যান্ড রাইজ হয়তো করতে পারে না, আমি একজন পেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেকেই হ্যান্ড রাইজ করতেছেন। জি, কারণ এই ডিএক্সএন এর প্রথম, ডিএক্সএন এর পাওয়ার, আপনার 9 ডিজিটের আইডি তো পরে, ডিএক্সএন এর প্রথম পাওয়ার হয়েছে যে ডিএক্সএন এর প্রোডাক্টস।
ডিএক্সএন এর প্রোডাক্টস দিয়ে পৃথিবী আসলেই কত প্রোডাক্টস আছে, কত কোম্পানি আছে, কিন্তু সবগুলোর চেয়ে উদ্রে মানে পাওয়ারফুল এবং কি ন্যাচারাল অর্গানিক একটা চমৎকার প্রোডাক্ট দিয়েছে আমাদের ডিএক্সএন আমাদেরকে। আর এই প্রোডাক্ট দিয়ে কিন্তু আমরা এই পৃথিবীতে বিজনেস করতেছি। হ্যাঁ, আপনারা অবগত আছেন এই প্রোডাক্ট গুলো আমরা ইউজ করে প্রথম কি সুস্থ থাকতে পারি, দেন আমরা কি অর্থ উপার্জন করতে পারি। ডিএক্সএন এর ভিশন বা মিশন আপনারা জানেন, ডিএক্সএন এর ভিশন হচ্ছে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। এই 9 ডিজিট আইডিটা ইউজ করে আপনি এখানে প্রথমে হেলথ পাবেন, তারপরে সে আপনি ওয়েলথ পাবেন, তারপরে হ্যাপিনেস পাবেন। যার কাছে টাকা এবং সম্পদ আছে সে অটোমেটিকলি খুশি, হ্যাপি। তাহলে এই বিষয়গুলো আমরা এখান থেকে নিতে পারবো। তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যে দেশ থেকে আছেন, যাদের একটা আইডিয়া আছে, প্লিজ আপনাদের ভ্যালুয়েবল সময়টাকে আর নষ্ট করবেন না। আজকে থেকে একটা সিদ্ধান্ত নেন, নিজেকে একটা কমিটমেন্ট দেন যে আমি ডিএক্সএন থেকে এনি হাউ মাসে 50,000 টাকার একটা রাস্তা তৈরি করব। কতদিন লাগে আমি জানি না, কারণ ডিএক্সএন এ টাইম দিলে লস হয় না ভাই। আপনি ডিএক্সএন 1 টাকা ইনভেস্ট করতে হবে না। একটা ছেলে মাস্টার্স কমপ্লিট করলে, একটা মানুষ, একটা মেয়ে মাস্টার্স কমপ্লিট করতে তার কত টাকা ইনভেস্ট করতে তার বাবার, আপনি একবার নিজে ভাবুন, কল্পনা করুন। আপনি যদি এখন স্টাডি করেন, আস্ক ইউরসেলফ কত টাকা আপনার ইনভেস্ট হইতেছে। তারপরও মাস্টার্স কমপ্লিট করার পর, অনার্স কমপ্লিট করার পরে আপনি কি আমাকে গ্যারান্টি দিতে পারবেন মান্থলি 50,000 টাকা আপনার ইনকাম আসবে? না, নেভার, কখনো না। কোন ইউনিভার্সিটিতে, বাংলাদেশে এরকম ইউনিভার্সিটি তৈরি হয় নাই যে আপনাকে সার্টিফিকেট দেওয়ার সাথে সাথে আপনার ইনকামের রাস্তা দেখাই দিবে যে এটা এই হচ্ছে তোমার সার্টিফিকেট, এই হচ্ছে তোমার জব। তাহলে বাংলাদেশে দেখা যেত না এম এ পাস চাওয়ালা, এরকম ব্যানার দেখা যাইতো না। তারপরে আপনার হয়তো দেখছেন এই যে কিছুদিন আগে বাংলাদেশে একটা ছেলে কি করছে, ওনার সার্টিফিকেট গুলোকে ছিঁড়ে ফেলছে। কারণটা কি? কারণটা ছিল যে নীলফামারী বাদশা মিয়া এই চাকরির জন্য ছোট কিছু করতে পারে না, এই সেই। তাহলে পড়াশোনা করার পর যদি চাকরি হইতো, তাহলে সে চাকরির জন্য, চাকরি তো পায় নাই, হাঁটতে হাঁটতে জোতা ক্ষয়। তারপরে কি করলো, মানে বোরিং হয়ে গেছে। কি এডুকেশন সিস্টেম, বা এডুকেশন থাকার পরও, সার্টিফিকেট থাকার পরও চাকরি হয় না, আবার এটার জন্য অন্য কিছু করতে পারে না, ছোট কিছু। তার জন্য এটাকে ছিঁড়ে ফেলছে নীলফামারীর বাদশা মিয়া। দেখছেন আপনার হয়তো নিউজে এসছে, তাহলে এম এ পাস চাওয়ালা এটা হয়তো দেখছেন। তো সবকিছু মিলিয়ে আমি আপনাকে বলবো, ডিএক্সএন 5 বছর সময় যদি আপনি মন থেকে দেন, পার মান্থলি 50,000 না 1 লক্ষ টাকা ইনকাম করো, আমার মনে হয় না কেউ আপনাকে আটকে রাখতে পারবে। যদি আপনি কাজ করেন, ফেক ওয়ার্ক না করেন, রিয়েল ওয়ার্ক করেন, হার্ড ওয়ার্ক করেন। হার্ড ওয়ার্ক বলতে এমনটা না যে মাটি কাটতে হবে, ভ্যান চালাইতে হবে, এমনটা না। রাত্রে না ঘুমায় কাজ করতে হবে, এমনটা না। খাবার খাওয়ার টাইম দেবেন, এমনটা না। যে হার্ড ওয়ার্ক তো আমরা এটাই বুঝি না, দেহকে দেহ মনে হয় না, রাতকে দিন বানাইলাই, ঘাম ঝরতেছে, রোদে পড়তেছি, বৃষ্টি ঝরতেছে, ডাজন্ট ম্যাটার, কাজ করতে হবে, ইনকামের দরকার। এই হার্ডওয়ার্ক না, সিস্টেমই হার্ডওয়ার্ক। ইনভাইটেশন বাড়ান, টিমকে টাইম দেন, নিজেকে টাইম দেন, টিমের থেকে লিডার তৈরি করেন, টিম থেকে বিজনেস পার্টনার তৈরি করেন, টিম থেকে ডায়মন্ড তৈরি করেন। দেখবেন যে অটোমেটিকলি আপনার ইনকামও বেড়ে যাবে, আপনার সম্মানও বেড়ে যাবে। ওই যে আমি এটাই তো বলতেছিলাম যে ডিএক্সএন করলে কি কি দিবে, তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনি পাবেন, ইনকাম পাবেন, সম্মান পাবেন, দেন আপনি এখান থেকে মানে সিকিউরিটি পাবেন, দেন এখানে আপনার টাইম ফ্রিডম হয়ে যাবে, মানি ফ্রিডম হয়ে যাবে, সবগুলো ডিএক্সএন আছে এই 9 ডিজিট আইডির মধ্যে। তো যাই হোক, এখানে আমি দেখতেছি আমাদের একজন চমৎকার গ্রেট লিডার, যার কথা আসলে এতবার আমি অনেকবার এখানে প্রেজেন্ট করেছি, আমাদের গ্রেট লিডার মাইনুদ্দিন স্যার, নেটওয়ার্কার মাইনুদ্দিন আছে আমাদের সাথে ফ্রম বাংলাদেশ থেকে। বাহরাইন বাহরাইন তো আসার প্রয়োজন নাই, কারণ আমাদেরকে এখন দরকার নেই। বাংলাদেশে যে শুয়ে শুয়ে এখন মান্থলি যদি 4 লক্ষ 5 লক্ষ টাকা ইনকাম নিতে পারে, বাহরাইন আসবে কেন, ঠিক না? তো আমিও দোয়া করি লিডারের জন্য আরো ভালো কিছু করুক। জি, আমি এখানে আজকের কথা আমি সমাপ্ত করতে যেতেছি। আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ডিএক্সএন ডেইলি ফুল মনোযোগ দিয়ে করেন, ফেক ওয়ার্ক করে কোনো লাভ নাই, লোক দেখানোর বিজনেস করে কোনো লাভ নাই। বিজনেস আপনার, এই 9 ডিজিট আইডিটা আপনার, এটাকে ভ্যালু দেন, ইনশাআল্লাহ দেখবেন টুডে এন্ড টুমরো আপনিও সফলতার খাতায় বা কাতারে দাঁড়িয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন যাতে আমিও ডিএক্সএন থেকে ভালো কিছু করতে পারি, আমার সোসাইটিকে বা আমার দেশকে আমি ভালো কিছু দিতে পারি, এবং কি দেশকে রিপ্রেজেন্ট করতে পারি আউট অফ কান্ট্রি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার, অনেক সুন্দর আলোচনা করেছেন আজকে। আমাদের মিটিং এ আসলে সার্থক। 9 ডিজিটের আইডি আমরা কেন পেয়েছি বা কি কারণে পেয়েছি বা এটার মূল্যটা যে কত, সেটা আপনি আমাদেরকে হাতে ধরে শিখিয়ে দিয়েছেন। একজন শিক্ষা গুরু যেভাবে আমাদেরকে শিখায়, আমরা ইউনিভার্সিটি, কলেজ বা প্রাইমারি যেটাতে বলি, সেখান থেকে যেভাবে আমাদের শিক্ষকরা আমাদেরকে শিখিয়ে দেন যে এই জিনিসটা এইভাবে হবে, এই ম্যাথটা এইভাবে হবে,
এই ক্যালকুলেশনটা এইভাবে হবে। ঠিক আজকের মিটিংটা আমাদেরই সার্থক আমি মনে করি, যারা আছেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত ইনশাআল্লাহ আমার মনে হয় ভালো কিছু শিখতে পেরেছেন। ধন্যবাদ স্যার আপনাকে। নেক্সট টাইম আমাদেরকে আরো ভালো কিছু উপহার দিবেন এবং আমাদের বাংলাদেশকে, আমাদের সারা পৃথিবীতে আপনি ভালো কিছু উপহার দিবেন সেই প্রত্যাশা রেখে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে চলে যাব আমাদের মাইনুদ্দিন স্যারের কাছে আমাদের আজকের মিটিংটার ফিডব্যাক নেওয়ার জন্য। স্যার, পরিস্থিতি যদি আপনার অনুকূলে থাকে তাহলে আপনি কো-হোস্টে আছেন, প্লিজ আপনি আমাদের সাথে এসে আজকের মিটিং এর ফিডব্যাকটা আমাদেরকে দিবেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ লিডার ভালো আছি, কেমন আছেন আপনারা? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। মাশাআল্লাহ, নাইম ভাই, নয়ন ভাই, আমাদের ফাইজুল ভাই সহ অন্যান্য যারা আছেন সবাইকে দেখে অনেক ভালো লাগতেছে। চমৎকার একটা সেমিনার আয়োজন করছেন এবং টপিকটা ছিল খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সকলে শোনা উচিত নতুন পুরান যারা আছি। তো নাইম ভাই যে আলাপগুলো করছে, যেভাবে সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলছে, আমি নিজেও এভাবে বলতে পারি না, ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নাইম ভাই ইনশাআল্লাহ অনেক ভালো করবে এবং উনি যথেষ্ট অ্যাক্টিভ, চমৎকার বিজনেস করে এবং সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। তো যাই হোক, এখন উপস্থিত যারা আছেন, আমি আসলে এতটুকু বলবো, এই সেমিনার থেকে আমরা যতটুকু শুনছি, যতটুকু শিখছি, যতটুকু বুঝতে পারলাম যে 9 ডিজিটের যে আইডিটা, এটা যদিও আমরা ফ্রি পাইছি, বাট এটার ভ্যালু কিন্তু অনেক বেশি। ভ্যালু অনেক বেশি এই কারণেই, কারণ আপনি যদি 2-4 কোটি টাকা ইনভেস্ট করেও যদি ট্রেডিশনাল কোনো বিজনেস দেন, সেটা কাপড় দোকান হোক কিংবা গার্মেন্টস হোক কিংবা কোনো মেগা শপ হোক, যাই হোক না কেন, সেখানে কিন্তু আপনার এত ফ্যাসিলিটি নেই বিনা পয়সার 9 ডিজিট আইডিতে আপনি যে ফ্যাসিলিটি পাচ্ছেন। তাহলে যে কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন সেটা অলরেডি আমাদের প্রিভিয়াস স্পিকার বলে গেছেন, যে আমরা ওয়ার্ল্ড ওয়াইড আমরা ভ্রমণ করার সুযোগ পাই, আনলিমিটেড ইনকামের সুযোগ পাই, সুস্বাস্থ্য পাই, তারপরে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ পাই, আরো অনেক 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 কিছু পাই, যেগুলো কিন্তু এখানে বলে শেষ করা যাচ্ছে না। সবচেয়ে বড় কথা হলো আপনি লাইফের যে একটা এনজয়ের যে একটা সুযোগ, অল্প বয়সে কম সময়ে আপনি ফ্রিডম লাইফ এনজয় করার সুযোগ পাবেন এবং আনলিমিটেড ইনকাম কিন্তু আপনার জন্য অটোমেটিকলি চলে আসবে। যেমনটা আজকে আলহামদুলিল্লাহ আমরা অনেকেই কিন্তু সেটা নিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু আগে বাসায় গেছি, বাসায় গিয়ে খাওয়া দাওয়া খেয়ে এখন আবার অফিসে এসে পড়ছি, কারণ বিজনেস আমার এবং সময়টাও আমার। আমি চাইলে রাত্রে সেমিনার করাইতে পারি, রাত্রে সেমিনার নিতে পারি, সেমিনার দিতে পারি এবং দিনেও নিতে পারি, দিনেও দিতে পারি। আমি যদি কখনো যদি সেমিনার জিন্দিগিতেও আর না নিই, তাহলে কোনো ইনকাম কিন্তু আমার থামবে না। এই কারণে থামবে না, কারণ চমৎকার চমৎকার লিডাররা কিন্তু আপনারা অনেকেই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সিস্টেমে আছেন। তো এখন কথা হলো যে আমাদের সবই ঠিক, আমাদের কোম্পানিও ঠিক, আমাদের প্রোডাক্টও ঠিক আছে, সিস্টেমও কাজ করে এবং আমাদের সামনে সবচেয়ে জ্বলন্ত উদাহরণ কিন্তু অনেক সাকসেসফুল লিডাররাও আছে। তাহলে এই মুহূর্তে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আমরা কখনো আর পিছন ফিরে তাকাবো না। আমাদের মনের মধ্যে কোন ধরনের সন্দেহ যাতে করে কাজ না করে, দ্বিধা যাতে করে কাজ না করে, ভয় যাতে করে কাজ না করে, ওই দিক থেকে কিন্তু আমরা সচেতন হইতে হবে। কারণ আপনি যদি ভয় পান আর আপনি যদি সন্দেহ নিয়ে যদি চলেন, তাহলে মনে রাখবেন থার্ড পার্সন কেউ লাগবে না, আপনার সাথে সবসময় থাকা আপনার ছায়াও কিন্তু আপনাকে ভয় দেখাবে। ঠিক আছে? এই কারণে মনের মধ্যে কোনো রকমের দ্বিধা রাখা যাবে না, ভয় রাখা যাবে না, একেবারে নিঃসন্দেহে, নিঃসংকোচে, নির্দ্বিধায়, অদম্য সাহস নিয়ে আপনারা এগিয়ে যান, অনেক ভালো কিছু করতে পারবে। আর যদি বোকামি করেন, মনের মধ্যে সন্দেহ রাখেন এবং পিছন ফিরে যদি বারবার তাকান যে আমার 10 জন আছে, আমার 20 জন আছে, এতজন আমি জয়েন করলাম, কয়জনে পয়েন্ট করলো, কি করলো না, ওরা যদি করে তাহলে আমি বোনাস পয়েন্ট করবো, এই ধরনের যদি আপনার অ্যাটিটিউড হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার সফলতা কিন্তু অনেক সময় লেগে যাবে। বিদায় পিছন ফিরে তাকানো যাবে না, কারণ পিছন ফিরে তাকাইলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন। এটার জ্বলন্ত উদাহরণ হলো হরিণ এবং বাঘের কিচ্ছাটা। হরিণ এক লাফে কিন্তু 23 হাত যেতে পারে এবং বাঘ কিন্তু সর্বোচ্চ 22 হাত যেতে পারে। তাহলে হরিণকে কিন্তু সিংহ, বাঘ মিন্স আমি সিংহের কথা বলছিলাম, সিংহ যেতে পারে 22 হাত আর হরিণ যেতে পারে 23 হাত। তো সিংহ যখন হরিণকে শিকার করার জন্য যায়, সেক্ষেত্রে যদি 100 লাফ দেয়, 100 লাফ যদি দেয়, তাহলে যুক্তিযুক্ত কথা হলো হরিণ আর 100 হাত দূরে চলে যাওয়া, রাইট কিনা? এটাই বাস্তবতা, কারণ সে প্রতি লাফে 1 হাত করে বেঁচে যাচ্ছে। কিন্তু হয় তার উল্টোটা। কেন হয়? কারণ হরিণ কয়েক লাফ দেওয়ার পরে আবার পিছন ফিরে তাকায়, ও কি দূরে গেছে নাকি এখন আমার কাছে আছে। এই যে তার বারবার পিছন ফিরে তাকানো, এই পিছন ফিরে তাকানোর কারণে কিন্তু সে অনেক পিছিয়ে যায়, অনেক পিছিয়ে যায়। যে সময়টা সে পিছন ফিরে তাকানোর জন্য নেয়,
এই সময়টা যদি সে লাভ দিত তাহলে সে আরো অনেক বেশি দূরত্ব তৈরি করতে পারতো। বিধায় সে যদি ওইভাবে যদি আত্মবিশ্বাস নিয়ে, কনফিডেন্স নিয়ে এবং অনেক স্ট্রাগল করার নিয়ত নিয়ে যদি অনেক দূর পর্যন্ত যে তারপর পিছিয়ে পড়ে থাকতো, তাহলে কিন্তু তার এই যে মরণ ফাঁদে আর পড়া লাগতো না, অর্থাৎ সিংহের শিকারে কিন্তু সে আর পরিণত হইতে হইতো না। কিন্তু আমরা কি করি, ওই হরিণকে আমরা ফলো করি, যে আমরা একটু আগানোর পরে আবার পিছন দিকে তাকাই, দেখি আমার টিমের লোক পয়েন্ট করছে কিনা, দেখি আমার লিডার আমাকে কি সহযোগিতা করছে, দেখি আমার মানে কি কয় যে প্রোডাক্টে সস্তা পাওয়া যায় কিনা। এই যে বিভিন্ন ধরনের আপনার মানে ফিসুটান যে বিষয়গুলো, এগুলো যদি আমরা অ্যাভয়েড করে চলতে পারি, এগুলোকে এড়িয়ে চলতে পারি, এবং আমরা যদি নিজের উপরে বিশ্বাস রাখি, প্রোডাক্টের উপরে বিশ্বাস রাখি, সিস্টেম এবং কোম্পানির উপরে বিশ্বাস রাখি, তাহলে কিন্তু আমরা কখনো এই ধরনের ভুল না করে আমরা এগিয়ে যাব। এবং যদি আপনি লাগাতার, একটা শব্দ কিন্তু আমি উচ্চারণ করতেছি, লাগাতার, আপনি যদি অব্যাহত অর্থাৎ লাগাতার চেষ্টা করে যান, কেউ না আসুক, আপনি একাও যদি করে যান, একটা সময় দেখবেন যে আপনাকে ফলো করে আপনার টিমে এই ধরনের অসংখ্য লোক তৈরি হয়ে গেছে, যারা কিন্তু আপনার মতো করে কিন্তু পিছনে না থাকে, তারা কিন্তু লাগাতার কাজ করা শুরু করে দিচ্ছে। দ্যাট মিনস আপনি সাকসেস। আর যদি এইভাবে যদি আপনার একটা টিম হয়ে যায়, সেটা 10 জনের হোক কিংবা 10,000 লোকের হোক, তাহলে মনে করতে হবে যে আপনি সারা জীবনের জন্য সফল হয়ে গেছেন। কারণ একটা লোকের মাধ্যমে কিন্তু লক্ষ লোক চলে আসবে। আজকে আলহামদুলিল্লাহ, আমি 2014 সালে যখন শুরু করছিলাম, তখন কিন্তু আমি একা ছিলাম। আজকের এই মুহূর্ত পর্যন্ত প্রায় বর্তমানে আমার টিম আছে 1,57,000 প্লাস মেম্বার্স, 1,57,000 প্লাস মেম্বার্স। তাহলে আমি যখন একা শুরু করছিলাম, তখন আমার অফলাইন যিনি বা আমার সাইড লাইনে যারা, লাভ লাইনে যারা ছিলেন, তারা কিন্তু সেটা জানতো না যে আমার টিমে এত লোক আসবে। বিধে আপনার টিমে যারাই আছে, তাদেরকে যদি আপনি ভালোবেসে যদি ধরে রাখতে পারেন, তাদেরকে বিজনেস শিখাতে পারেন, নিজে যদি টিকে থাকতে পারেন, সেটা 10 জন হইলেও একটা সময় আপনি দেখবেন আপনার টিমে কিন্তু ওদরুসুল্লাহ 10 লক্ষ লোক হয়ে গেছে। বিধায় আমি সবাইকে অনুরোধ করব যে আমরা পিছন ফিরে তাকাবো না, আমরা শুধু সামনে এগিয়ে যাব। পিছনে কি হচ্ছে সেগুলো আমাদের তাকানোর সময় নেই, কারণ আমরা আমাদের লাইফকে সাজানোর জন্য যা কিছু করার দরকার সবই করবো। আমরা ত্যাগ করতে রাজি, আমরা ত্যাগ করতে জানি, এবং সে প্রস্তুতি নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। বিধায় আপনাকে হইতে হবে অদম্য, একেবারে লড়াকু হইতে হবে, অপ্রতিরোধ্য হইতে হবে, যাতে করে আপনাকে কেউ সমালোচনা করে আটকিয়ে না দিতে পারে, প্রতিরোধ না করতে পারে। একেবারে অপ্রতিরোধ্য হইতে হবে, অদম্য হতে হবে, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ দুনিয়ার এমন কোন বাধা আপনাকে আটকাতে পারবে না যে বাধার কারণে আপনি পিছিয়ে পড়বেন ইনশাআল্লাহ। আর মনে রাখবেন, ডিরেকশনে সবই আছে, যদি আপনার সদিচ্ছা থাকে আর চেষ্টা অব্যাহত থাকে, তাহলে সফলতা আপনার মাত্র সময়ের ব্যাপার। সবার জন্য শুভকামনা রইল, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ যাতে করে আপনাদের সবাইকে সফলতার মঞ্চে আসীন করে। এ বলে আমি আমার বক্তব্য আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ প্রিয় স্যার, আমাদের সবার আইকন, আমাদের সবার নয়নমণি। স্যারকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা ফিডব্যাক দেওয়ার জন্য। আমরা আমাদের মিটিংটা এখানেই শেষ করব, কারণ বাংলাদেশের 10:57 বেজে গেছে, যেহেতু শীতের দিন। আমরা মিটিংটা কন্টিনিউ আর করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএক্সএনের সাথেই থাকবেন, ডিএক্সএনের প্রোডাক্ট ইউজ করবেন, নিজের 9 ডিজিটের আইডি কে ভালোবাসবেন। এই বিজনেসটা একান্তই আপনার, এটাকে আপনি গ্রোথ করবেন, এটাকে আপনি অনেক উপর দিয়ে নিয়ে যাবেন। আজকে আমাদের বিজ্ঞ লিডার, বিজ্ঞ স্পিকার যে কথাগুলো আমাদেরকে বলেছে, আমরা হয়তো প্রত্যেকেই নোট করেছি। আর যারা নোট করে নেই তাদেরকে আবারও বলি, আমাদের লিডার এখানে বলে গিয়েছেন যে 9 ডিজিটের আইডিটা আমরা ফ্রি পাওয়ার কারণে হয়তো অনেকে এটাকে অবমূল্যায়ন করতেছি। বাট আলহামদুলিল্লাহ, যারা এই 9 ডিজিটের আইডি কে মূল্যায়ন করেছে, তাদের উদাহরণস্বরূপ অনেক লিডারের নাম বলেছেন আমাদের বিজ্ঞ স্পিকার। তো সেই লিডারদেরকে আপনারা সবাই দেখতেছেন, শুনতেছেন, জানতেছেন, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন। লিডাররা কিন্তু সেম 9 ডিজিটের আইডি আপনার, আমার এবং লিডারের সবার ইনশাল্লাহ আমাদের ডিএক্সএন কোম্পানি আমাদের সবাইকে 9 ডিজিটের একটা আইডি দিয়েছেন। সেই আইডিটা হচ্ছে আমাদের বিজনেস আইডি কার্ড। এটাকে আমরা বিজনেস কার্ড হিসেবে দেখব, এবং এখান থেকে বিজনেস করে আমরা আমাদের টিমকে, আমাদের ফ্যামিলিকে, আমাদের জাতিকে, আমাদের সবটাকে আমরা অনেক উপরে নিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। নেক্সট মানডে আবার সবাই আমাদের মিটিং এ সেম টাইমে বাংলাদেশ সময় রাত 10টায় জয়েন করবেন, সেই আশাবাদ জানিয়ে আজকের মিটিংটা এখানেই ক্লোজ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন।